হ্যালো, হাই এভরিওয়ান, সবাই জয়েন করতে থাকো। জয়েন করতে থাকো, 5 মিনিট আমরা ওয়েট করব, সবাই জয়েন হয়ে যাক, তারপরে লাইভটাকে কন্টিনিউ করব। তো ইটস আ ভেরি স্মল লাইভ। আর আমাকে একটু জানিও ক্লিয়ারলি অডিবল কিনা আমি। ক্লিয়ার, ওকে। আচ্ছা, সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে 7টা চক্র। এটা নিয়ে আই থিঙ্ক আমি বহু বছর ধরে বলছি, আর নতুন করে এক্সট্রা করে কিছু বলার নেই এটা নিয়ে। 7টা চক্রকে নিয়ে খুব বেশি আমি ডিটেল অ্যানালিসিসে আজকে যাব না। আজকে আমার যেটা সাবজেক্ট সেটা হচ্ছে এই যে 7টা চক্র, আমি বারবার বলি যে রুট চক্রের সঙ্গে ভগবান গণেশজি আছেন, রুট চক্রে উনি স্থিত। বারবার এই কথাটা তোমরা কম বেশি আমার কাছে শুনেছ। বাট বাকি চক্রাগুলো সম্পর্কে আমি কখনো অ্যাজ সাচ বলিনি যে কোন চক্রায় কোন দেব বা দেবীর অবস্থান। ওকে, সো আজকে যেটা কথা বলবো ওয়ান বাই ওয়ানে আমি চক্রা নিয়ে কথা বলবো। ফার্স্ট শুরু করব ক্রাউন চক্র দিয়ে। ক্রাউন চক্র মাথার উপরে অবস্থিত। এই চক্রটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চক্র, বিকজ যত ব্লেসিংস আমরা পাই সেটা সমস্তটাই এই চক্রের হাত ধরে, ঠিক আছে? তো এই চক্র ভীষণ এফেক্টিভ রেজাল্ট দেয় যদি এই চক্র ওপেন থাকে, ঠিক আছে? মানে ধরো আমার বাড়ির বড়দের ব্লেসিংস, অ্যানসিস্টার ব্লেসিংস, বাড়িতে কোনো গুরু আছেন তার ব্লেসিংস, বা আমার নিজের গুরু যিনি তার ব্লেসিংস, বা যে কোনো মানুষ একটা আমি কাজ করছি তার ব্লেসিংস পাওয়া, বা ভগবানের ব্লেসিংস, যেটাই বলো না কেন, সবটাই ক্রাউন চক্র থেকে আসে। তো ক্রাউন চক্রায় স্থিত দেবতা হচ্ছেন ভগবান শিবের নটরাজ রূপকে বলা হয়, যে ভগবান শিবের নটরাজ যে স্বরূপ, সেই স্বরূপ হচ্ছে আমাদের ক্রাউন চক্রে স্থিত। ওকে, আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে ক্রাউন চক্রার পরে থার্ড আই চক্রা, যেটা আমাদের দুটো ভ্রুর মাঝে অবস্থিত, এবং থার্ড আই চক্রা তো টাচ করে ফিল করা যায়। আমি তোমাদের একবার দেখিয়েছিলাম। তোমরা যদি প্লেন কপালে হাত দাও, যেখানে টিপ পরি তার একটু ওপরে যদি প্লেন হাত দিয়ে একটু রাব করো, আস্তে আস্তে হাত বোলাও, তাহলে একটা পয়েন্টে দেখবে একটু তপতপ করছে, একটুখানি ফিল হবে যে তপতপ করছে। তো সেটা হচ্ছে থার্ড আই চক্রা। থার্ড আই চক্র আমাদের ক্ল্যারিটি দেয়। ক্ল্যারিটি ইন দ্য সেন্স আমি কি চাই, আমি কি চাই না, মানে প্রপার ভিজন, লাইফে কোন দিকে যাব কোন দিকে যাব না, সিক্স সেন্স বলতে যেটা বোঝায় সেটা পুরোটাই থার্ড আই চক্রার দৌলতে। থার্ড আই চক্রা রিপ্রেজেন্ট করে ভগবান শ্রীকৃষ্ণকে, ঠিক আছে? সো থার্ড আই চক্রায় বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ বাসস্থান করে। নেক্সট কি? নেক্সট হচ্ছে থ্রোট চক্রা। আর একটা জিনিস, যারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে তাদের থার্ড আই চক্রা কিন্তু ক্লিয়ার থাকে, এবং যারা দেখবে স্পিরিচুয়াল লাইনে আসে তাদেরও থার্ড আই চক্রা স্ট্রং থাকা দরকার। তো শ্রীকৃষ্ণের পুজো করলেও কিন্তু থার্ড আই চক্রা ওপেন হতে হেল্প করে। ওকে, নেক্সট হচ্ছে থ্রোট চক্রা। থ্রোট চক্র, সরি, হ্যাঁ, থ্রোট চক্রা। থ্রোট চক্র হচ্ছে গলাতে অবস্থিত। গলার যে জায়গাটা আমাদের ঢোক গিললে যেখানটা একটুখানি ব্যথা হলে লাগে সেই জায়গাটা, মানে গলার মিড পোর্শনে, সেখানে হচ্ছে আমাদের থ্রোট চক্রা। সো থ্রোট চক্রা যেটা রয়েছে, সেই থ্রোট চক্রাটা আমাদের স্পিচ রিলেটেড ম্যাটারকে রিপ্রেজেন্ট করে। অনেক সময় কি হয়, কথা বলতে গিয়ে কথা আটকে যাচ্ছে, স্ট্যামারিং হচ্ছে, কথা নিজের স্পষ্ট করে রাখতে পারছি না, ঠিক আছে? তো সেইটা ভীষণ এফেক্টিভ।
সেই জন্য কি লিখেছে, হ্যালো একটা রিভিউ দিতে চাই তোমায়, তুমি যে মন্ত্রটা দিয়েছিলে এক্সিবিশনে সেইটা দিয়ে আমি একটা অ্যামাউন্ট করতে পেরেছি অ্যাডমিনিস্ট্রেশন থেকে, বাকি ডিটেলস তুমি জানো তাই এখানে আর লিখলাম না। আচ্ছা ঠিক আছে স্নেহা। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে থ্রোট চক্রা আমাদের স্পিচ রিলেটেড ম্যাটারকে রিপ্রেজেন্ট করে। সো থ্রোট চক্রা ভালো থাকলে স্পিচ প্রপার হবে, আমি মনের ভাবটাকে সুন্দর করে এক্সপ্রেস করতে পারবো। সো এইটাতে যে দেব বা দেবীর অবস্থান বলা হয় সেটা হচ্ছেন ভগবান শিব। ঠিক আছে, আগেন বলছি, ক্রাউন চক্রায় আমাদের ভগবান শিবের নটরাজের যে রূপ সেই রূপটা থাকে, আর থ্রোট চক্রাতে থাকে ভগবান শিব। আচ্ছা, এবারে আসি হার্ট চক্রা। হার্ট চক্রায় থাকেন ভগবান হনুমানজি। হনুমানজি হার্ট চক্রায় থাকার একটা রিজনও আছে, বিকজ আমার মনে হয় এরকম ভক্ত খুব কম রয়েছে। হনুমানজির মধ্যে এত পাওয়ার, এত প্রতাপ থাকার পরেও উনি যেভাবে শ্রীরামকে ভালোবাসতেন, বা যেভাবে উনি যে ওয়েতে আমি বলতে পারি যেভাবে উনি নিজেকে পুরো ডাউন করে পুরো নিজের সেই ভক্তের, হয় না যে ভক্তের ভগবান বলতে যেটা বোঝায়, উনি হচ্ছেন সেই যিনি তার দেবের জন্য পুরোপুরি নিজেকে ডিভোট করে দিয়েছিলেন। এবং শ্রীরামও ভক্তের ভগবান ট্রু ছিলেন। ট্রু ভক্তের ভগবান বলতে যেটা বোঝায় সেটা শ্রীরাম ছিলেন। এবং হনুমানজির সঙ্গে শ্রীরামজির যে সম্পর্ক সেটা ভীষণই হার্ট চক্রা কেন্দ্রিক সম্পর্ক। আমার যতটুকু মনে হয়েছে যে হার্ট চক্রায় হনুমানজির স্থান এই জন্যেই। ঠিক আছে, আচ্ছা, হার্ট চক্রা কম্প্যাশন, হার্ট চক্রা রিপ্রেজেন্ট করে ডিভাইন লাভ, পিওরিটি, এগুলোকে রিপ্রেজেন্ট করে। সোলার প্লেক্সাস চক্রা যেটা আমাদের আপার অ্যাবডোমেনে অবস্থিত, সেখানে মা লক্ষ্মী বাসস্থান, মা লক্ষ্মী থাকেন সোলার প্লেক্সাস চক্রায়। সো সোলার প্লেক্সাস চক্রায় আমি তোমাদের জানো ট্রু ভক্ত শ্রীরাম, সত্যিই তাই। মানে আমি যখন কি বলবো, একটু আউট অফ দ্য বক্স গিয়ে বলছি, আমি যখন চ্যান্টিং করি, নাম জপ করি, অনেক সময় খুব ডিস্ট্রাকশন হয়, করতে করতে মন যায় না, বা হয়তো কোনো কিছুতে খুব বেশি ভাবছি, তখন মনটা ওইদিকে চলে যায়, ফোকাসটা। তো আমি সবসময় হনুমানজিকে সেই সময় কল করি। যে কোনো কাজ যখন করতে গিয়ে খুব ডিস্ট্রাকশন হয়, আমি হনুমানজিকে কল করি যে হনুমানজি প্লিজ, তোমার যেমন ডেডিকেশন ছিল শ্রীরামের প্রতি, অসম্ভব ডেডিকেশন, ঠিক আছে, উনি যাচ্ছেন পাহাড় পর্বত ওপরে উঠে গেছে, বলছে একটু বিশ্রাম নাও, বলছে না এখন বিশ্রাম নেওয়ার সময় নয়, ঠিক আছে, আমি শ্রীরামের কাজ করতে এসেছি, সেটা করে তারপরে যাব। যখন সীতা মাকে, উনি সীতা মার কাছে যাচ্ছেন মেসেঞ্জার হয়ে ভগবান শ্রীরামে, তখন মাঝে কত বিপত্তি, কত ছলনা, কত মায়া, হ্যাঁ রাক্ষস রূপে, বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে, মাছ রূপে, বিভিন্ন কিছু রূপে এসেছে, কিন্তু সেই মায়া শ্রীরামের নামে উনি কাটিয়েছেন। ওনার না ডেডিকেশনটা চূড়ান্ত। তো আমার যখনই মনে হয় লাইফে আমি ডেডিকেশনটা আমার ড্রপ করছে, বা চ্যান্ট করতে গিয়ে সব থেকে বেশি হয়, যারা নাম জপ করে তারা এটা মানে রিয়েলাইজ করতে পারবে যে নাম জপ করতে গিয়ে কিছু একটা কারণে আমার মনে হচ্ছে যে আমি কোনো না কোনো কারণবশত ডিস্ট্র্যাক্ট হচ্ছে, আমি বলি ওই ডেডিকেশনটা দিও প্রভু, আমি এটাই বলি, ঠিক আছে, যে ওই ডেডিকেশনটা দিও। আমি জানি না কেন একটা সাংঘাতিক ডেডিকেশন দেয়, এবং সেটা সম্পূর্ণ বলে না ভক্তের ভালোবাসার সাথে সম্পর্ক, ট্রু ভালোবাসার সম্পর্ক। আর আমি এটাই বলছিলাম বলতে গিয়ে, যে আমি বলছি আমার হাত থেকে পুরো হট ফ্ল্যাশ হচ্ছে, আমি ফিল করতে পারছি, কারণ আমি হাতটাকে মুঠো করলাম একবার, আমি ফিল করতে পারছি আমার মুঠোর গরমটা আমার হাতের মধ্যে সার্কুলেট করছে যখন আমি চাকরা নিয়ে কথা বলছি। আচ্ছা চলো, তো ব্যাক করছি সোলার প্লেক্সাস চক্রায়। যত নলেজ বলো, উইজডম বলো, যা কিছু প্রসপ্যারিটি বলো, যা কিছু লিডারশিপ কোয়ালিটি, সব কিছু দেয় সোলার প্লেক্সাস চক্রা। অ্যান্ড এই চক্রাকে রিপ্রেজেন্ট করেন মা লক্ষ্মী। আমি অলওয়েজ রোড জ্যামে ফেসে যাই, বাস ট্রেন ধরার সময় হনুমানজি অলওয়েজ আমাকে হেল্প করে, আমি ঠিক পৌঁছে যাই। হ্যাঁ পায়েল, এটা তো হয়, মেডিটেশন করতে গিয়েও হয়, হ্যাঁ হয়, বাট মেডিটেশনটা কম টাইমে, তাই ওটাতে কনসেন্ট্রেট করাটা অনেক ইজি, ইফ আই এম নট রং। বাট জবটা অনেকটা টাইম নিয়ে হয়, তো তখন কাট অফ হয়ে যায় কখনো কখনো, যেটা অবশ্যই হওয়া উচিত নয়।
আচ্ছা, তো নেক্সট হচ্ছে সোলার প্লেক্সাস চাকরাতে মা লক্ষ্মীর বাসস্থান। তো মা লক্ষ্মী সোলার প্লেক্সাস চাকরা অ্যাক্টিভেট করা যায় মা লক্ষ্মীর উপাসনা করে, বা সোলার প্লেক্সাস ঠিক থাকলে মা লক্ষ্মীও সন্তুষ্ট থাকে। তোমরা দেখবে সোলার প্লেক্সাস কি দেয়, প্রচণ্ড কাজ করার ক্ষমতা দেয়, তাই না, এনার্জি প্রোভাইড করে। তো যদি এনার্জি দিচ্ছে সোলার প্লেক্সাস, তার মানে কি, যখন তুমি এনার্জি তোমার বডিতে থাকবে, তুমি সময়ের কাজ সময়ে করবে, তখনই না তুমি লক্ষ্মী প্রাপ্তি হবে তোমার। বাস্তব কথা কি না? আমি সারাদিন শুয়ে আছি, আমার প্রচণ্ড লেথার্জি, আমার আমার কোনো কাজে মন নেই, কাজ করতে গিয়ে 10 বার আমি শুয়ে পড়ছি, বসে পড়ছি, তাহলে কি সত্যি আমি লাইফে সাকসেস পাবো, না আমার মা লক্ষ্মী প্রাপ্তি হবে? লক্ষ্মী প্রাপ্তি মানেটা কি, আমার জীবনে প্রসপ্যারিটি আসবে সব রকম জায়গা থেকে, ফিনান্স, সমস্ত জায়গা থেকে। তো সেই প্রসপ্যারিটিটা তখনই হওয়া সম্ভব ওয়েন উই আর এনার্জেটিক, রাইট? তো এনার্জেটিক অবস্থাতেই সেটা পাওয়া যায়, তার জন্যই মা লক্ষ্মী ওটা, ঠিক আছে? আর আমি বলি, আমাদের বডির এনার্জি সোর্স হচ্ছে সোলার প্লেক্সাস চাকরা, আমাদের বডির মেন ঊর্জার জায়গা হচ্ছে সোলার প্লেক্সাস চাকরা। এইখানে গন্ডগোল হলে কিছু চলবে না। ঠিক সেরকমভাবেই দেবদেবীদের মধ্যে মা লক্ষ্মী যদি অসন্তুষ্ট হয়, তাহলে কিন্তু সংসার চালানো বা ভালো করে জীবনে থাকাটা খুব সমস্যা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে স্যাক্রাল চক্র। স্যাক্রাল চক্র হচ্ছে ঠিক নাভির নিচে, নাভির ঠিক নিচে। এটা হচ্ছে আমাদের রিলেশনশিপ দেয়, এটা হচ্ছে আমাদের মধ্যে কি বলবো, মানে কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক কিরকম হবে সেটা দেয়। তো এই চক্রকে রিপ্রেজেন্ট করেন মা পার্বতী, ঠিক আছে? মা পার্বতী ইজ অলসো কি বলবো ওটাকে, মানে খুব সহজ করে বললে মা পার্বতীর যে সম্পর্কের জায়গায় ডেডিকেশন, সেটা সাংঘাতিক। যদি বলো যে কেন দিদি তুমি এটা কেন বলছো বাকি দেবদেবীকে ছেড়ে, কারণ মা পার্বতী লক্ষ লক্ষ বছর তপস্যা করে ভগবান শিবজিকে পেয়েছেন। যদি এটা সত্যি হতো আমি তাও মানতাম, ঠিক আছে? মা পার্বতী হচ্ছে এমন একটা ফর্ম, যে ফর্মে উনি লক্ষ লক্ষ কোটি কোটি বছর উনি তপস্যা করেছেন। মানে স্বর্গের একদিন মানে আমাদের এখানের কিন্তু অনেকটা সময়, ঠিক আছে? সেই জায়গায় লক্ষ লক্ষ বছর উপাসনা করেছেন, কখনো শুধু ফুল খেয়ে, কখনো শুধু বেলপাতা, কখনো শুধু তোমার হচ্ছে ফল, কখনো নির্জলা উপবাস, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে অপেক্ষার পর উনি মহাদেবকে পেয়েছিলেন। এবং উনি সেই লক্ষ লক্ষ বছরের তপের ফলে উনি পেয়েছেন। মানে মা পার্বতীর যে জার্নি শিবজিকে পাওয়ার, সেই জার্নিটা কিন্তু অসম্ভব টাফ জার্নি ছিল, বিকজ ভগবান শিবশম্ভু উনি একদম স্থির ছিলেন যে উনি আর কোনোভাবেই সংসারে যাবেন না। তো সেই জায়গা থেকে ওনার এই প্রতিজ্ঞা ভঙ্গ করার ক্ষমতা একমাত্র মা পার্বতীর ছিল। সম্পর্কের জায়গাটা না খুব ভালো করে মা পার্বতী, যার জন্য আমি সবসময় বলি শিব পার্বতীর মন্দিরে গিয়ে ডোনেট করো। নারায়ণ লক্ষ্মীরও ভালো, আমি সেটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু শিব পার্বতীরটাও আমি বলি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের রুট চক্রা। রুট চক্রা হচ্ছে গণেশা। কেন রুট চক্রা গণেশা আমাদের সেটাও বুঝতে হবে। রুট চক্রা কি, অন্ন বস্ত্র বাসস্থান, রাইট? আমাদের যে অবস্টাকেল গুলো আসে, যদি এই জায়গা অবস্টাকেল আসে, আমরা কি বাঁচবো না। যদি আমাদের বেসিক ফুড না পাই, বেসিক মাথার উপরে ছাদ না থাকে, যদি আমাদের গার্মেন্টস না থাকে, জামা কাপড় না থাকে, তাহলে কি সত্যিই পারবো না। তো উনি হচ্ছেন বিঘ্নহর্তা, ঠিক আছে? ভগবান গণেশ হচ্ছেন বিঘ্নহর্তা। কিসের বিঘ্ন? এখনকার দিনে মানুষের মধ্যে লাক্সারি ব্যাপারটা এসেছে, কিন্তু আগে কি সেটা ছিল? যখন এই চাকরা রিলেটেড দেবদেবীর কথা বলা হয়েছে, এতগুলো বছর আগেরকার কথা বলছি আমি, তখন কি এত কিছু ছিল না। তখন কি ছিল? মানুষ বনে বাস করত, মাথার উপরে একটা ছোট কুটির ঘর হলেই হয়ে যেত, একটু বেসিক জামা কাপড় পেয়ে গেলেই তারা সন্তুষ্ট থাকতো, এবং বেসিক অন্যের এত ভ্যারাইটিস, এত লাক্সারি ছিল না, অল্প অন্ন, যার জন্য তাদের লাইফও ভালো ছিল আমাদের তুলনায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটাই জিনিস, যে উনি বিঘ্নহর্তা। কিসের? গণেশজিকে কেন বলা হয় যে রুট চাকরা বিঘ্নহর্তা? বেসিক নেসেসিটিতে যদি বিঘ্ন আসে, তাহলে একটা মানুষ কি সার্ভাইভ করতে পারে? আমাকে 5 দিন খেতে দেবেন, আমি মারা যাব। আমার মাথার গোড়ার ছাদ যদি না থাকে মাথার গোড়ায়, তাহলে আমাকে যদি রাস্তায় বার করে দেওয়া হয়, আমি ঠান্ডায় বা আমি গরমে ওই কষ্টেই মারা যাব। তো মেন জিনিস যেটা, সেটা হচ্ছে রুট চাকরা।
রুট চক্রাতে কি থাকে? ভগবান গণেশ, তিনি বিঘ্ন হর্তা, তিনি সমস্ত বিপদ দূর করেন। কিসের বিপদ? বেসিক নেসেসিটির বিপদ। তার জন্যই তাকে রুট চক্র দেওয়া হয়েছে। রুট চক্রটা আমাদের বেস অফ দ্য স্পাইনে অবস্থিত, স্পাইনাল কর্ডটা যেখানে শেষ হচ্ছে, রুট চক্র অ্যাকচুয়ালি সেখানে। সো এই হচ্ছে আমাদের দেবদেবী। ডাইরেক্ট আমরা যদি দেবদেবীকে প্রসন্ন করতে চাই, আমরা চাকরাকে হিল করব, অথবা চাকরাতে যদি সময় না দিতে পারছি, নর্মাল যদি আমরা ডাকি সেই দেব বা দেবীকে, তাহলেও আমরা সেই চাকরাটাকে অ্যাক্টিভেট করতে পারবো। যেমন মা পার্বতীর পুজো করলে স্যাক্রাল চাকরা অ্যাক্টিভেটেড হয়, লর্ড হনুমানজির পুজো করলে, লর্ড হনুমানজির পুজোতে আমাদের হার্ট চক্র অ্যাক্টিভেটেড হয়। যেমন আমাদের রুট চক্র অ্যাক্টিভেটেড হয় গণেশজির পুজোতে। ঠিক আছে? না গো, আজকে আর দেখতে পাবে না। করবা চৌথে মা পার্বতীর পুজো করা হয় ফর স্ট্রং রিলেশনশিপ ব্লেসিংস ইন কাপলস। হ্যাঁ, তিজ পুজোতেও চলে গেল। লেট হয়ে গেল কি? ভীষণ লেট সঞ্চারী, ভীষণ লেট। আমি বলে ফেললাম তো, থ্রোট চক্রটা কেউ একটা জিজ্ঞেস করছো। থ্রোট চক্র হচ্ছে ভগবান শিবজিকে রিপ্রেজেন্ট করে। এভরি ফ্রাইডে আমি দুর্গা মায়ের পুজো করি। অনেকেই করে, অনেকেই করে, অনেকেই করে এবং করে তারা রেজাল্টও পায়। ঠিক আছে, ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি কি বলবো, তোমাদের সঙ্গে কথা বলছি আমার হাতটা পুরো ওয়ার্ম, মানে আমি গালে হাত দিচ্ছি, মনে হচ্ছে আমার হাত দিয়ে আগুন বেরোচ্ছে। হিলিং টাইমে চক্রা কনসেন্ট্রেট করতে বলো, ওটা এক্স্যাক্টলি কিরকম ভাবে কনসেন্ট্রেট করব? যে চক্রাটা যেখানে অবস্থিত সেই চক্রাটাকে কনসেন্ট্রেট করা। ক্রাউন চক্র শুনতে পাইনি। ক্রাউন চক্র হচ্ছে ভগবান নটরাজের প্রতীক। ঠিক আছে, ভগবান নটরাজের প্রতীক, ভগবান নটরাজ, শিবেরই এক রূপ নটরাজ। অনেকেই বলে কলার বোনের মাঝে থার্ড চক্র অবস্থিত। না, এক্স্যাক্টলি তো নয়। ঠিক আছে, এক্স্যাক্টলি তো নয়। আর কেন বলো তো নটরাজ রিপ্রেজেন্ট করে আমাদের ক্রাউন চক্রাকে? বিকজ ক্রাউন চক্রা হচ্ছে এমন একটা চক্রা হুইচ ইজ দ্য গেটওয়ে। ব্লেসিংস পেলেও ক্রাউন চক্রা দিয়ে আসবে, আর কার্স পেলে, অভিশাপ পেলেও সেটা ক্রাউন চক্রা দিয়ে আসবে। অ্যান্ড ভগবান শিবের যে রোলগুলো রয়েছে, তিনটে রোল, মানে শিবের যে রোলটা এখানে রয়েছে, সেই রোলটা বেসিক্যালি ডিস্ট্রয়ার রোলে রয়েছে। ঠিক আছে, মানে ধ্বংসাত্মক, কি বলবো, ধ্বংসাত্মক একটা প্রতীক হিসেবে ভগবান নটরাজকে ডাকা হয়, রাইট? বা দেখা হয় ধ্বংসাত্মক, বাট ক্রিয়েটিভও দেখা হয়, ক্রিয়েটিভও দেখা হয়। ঠিক আছে, এটার থেকেই নটরাজ নৃত্যের যে ক্রিয়েশনের ফর্মটা এসেছে সেটা এখান থেকেই। একদিকে ধ্বংসাত্মক, একদিকে ক্রিয়েশন, একদিকে পজিটিভ, একদিকে নেগেটিভ। তো সেইটাই আমাদের ক্রাউন চক্রাও রিপ্রেজেন্ট করে। পজিটিভও এন্টার হতে পারে, নেগেটিভও এন্টার হতে পারে। দিদি অবস্ট্রাগল রিমুভাল চৌধুরী কি শেষ হয়ে গেছে? একটু অমৃতা ফলো করো গ্রুপ, আমি গাইড করে দেব। ঠিক আছে, স্যাক্রাল চক্র হচ্ছে মাতা পার্বতীর। আমি লেট করে ফেলাম, হ্যাঁ একটু লেট গোইন্দ্রাণী, আমি রোজ 7 চক্র চ্যান্ট করি। হ্যাঁ, আচ্ছা, তো এখানটা ক্লিয়ার। তাহলে আজকে আমাদের লাইভটাকে আমি এন্ড করব। ফ্যান চলছে, হ্যাঁ। এই নিবেদিতা কেমন আছো? সরি, ভুল করে রিকোয়েস্ট চলে গেছে। 9 জনের ওপর রিকোয়েস্ট এসেছে। ক্লিয়ার, ঠিক আছে, চলো তাহলে আজকের মতো লাইভটা এন্ড করি। ঠিক আছে, আপাতত লাইভটাকে এন্ড করছি। আবার কখনো আসবো, দেখি মাঝে মাঝে চলে আসবো একটু খুচখাচ ইনস্টা লাইভে, যেখানে ক্লিয়ার করে বলতে পারবো সমস্ত জিনিসগুলো। ওকে, চল সবাই ভালো থেকো, ডিভাইন ব্লেসিংস। নাও এন্ড কোথা থেকে করে এটা একটা ব্যাপার। হ্যাঁ, এন্ড দেখতে পেয়েছি, চলো টাটা।